আমরা কি শুধু ডিগ্রি বানাবো নাকি বিবেক সম্পন্ন নাগরিক তৈরি করব? কারণ যে জাতি প্রশ্ন করতে শেখে না সে জাতি অন্যের এজেন্ডায় হাঁটে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী নয়, সবচেয়ে বড় শক্তি তার সচেতন জনগণ। যে জনগণ ভয় পায় না সত্য বলতে, কিন্তু উস্কানিতেও পা দেয় না। আমাদের তরুণদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন মুমিন দাঁড়ায় তখন জুলুমের হাত কাঁপে। আজ আমি কাউকে ভয় দেখাতে আসিনি, কারণ মুমিন ভয় দেখায় না। মুমিন নিজেই ভয় হয়ে দাঁড়ায় অন্যায়ের জন্য। আজ আমি চিৎকার করব না, কারণ চিৎকার দুর্বলের বাসা। আজ আমি শান্ত কণ্ঠে এমন কথা বলবো যা শোনার পর শত্রুর মসনদেও অস্বস্তি নামে। ইরানকে ঘিরে যে উত্তাল রাজনীতি, আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে যে বৈশ্বিক চাপ, এটা কোনো এক দেশের গল্প নয়। এটা হলো সেই পুরনো ইতিহাস, যেখানে ইসলাম মাথা তুলে দাঁড়ালেই কুফরি শক্তি বোঝে এই মাথা নত করাতে হবে। কিন্তু তারা একটি জিনিস ভুলে যায়, মুমিনের মাথা নত হয় না, শুধু সেজদায় ঝোঁকে। আজ যারা ক্ষমতার দম্ভে বুক ফুলিয়ে হাঁটে তারা ভাবে মুসলিম জাতি ক্লান্ত, বিভক্ত, নিস্তেজ। তারা ভাবে আমরা শুধু শোক করতে জানি, প্রতিরোধ করতে নয়। এই ভ্রান্ত ধারণাটাই তাদের সবচেয়ে বড় ভুল। কারণ ইতিহাস বলে মুসলিম যখন জাগে সে আগে তলোয়ার তোলে না, সে আগে ভয় ভেঙে দেয়। আর এই ভয় ভাঙার শব্দ নেই, কিন্তু তার কম্পন দূর পর্যন্ত যায়। ভয় ভাঙলে মিথ্যার ভয় ভাঙলে মিথ্যার মুখোশ খসে পড়ে, ভয় ভাঙলে প্রপাগান্ডা হোঁচট খায়। আজ আমাদের শিক্ষা পরিষ্কার, আমাদের দুর্বলতা অস্ত্রের অভাব নয়, আমাদের দুর্বলতা ছিল আত্মবিশ্বাসের অভাব। আর সেই অভাব পূরণ হলেই শত্রু বুঝে যায় এই জাতিকে দাবিয়ে রাখা সম্ভব নয়। বাংলাদেশের দিকে তাকান, এই মাটি জানে কিভাবে মাথা উঁচু করে রাখতে হয়। আমরা কারো গোলাম নই, আর কারো অন্যায়ের দালালও নয়। আমরা শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের পক্ষে নীরব। এই জাতি আমরা নই, আমরা মুসলিম উম্মাহ। তোমাদের জন্য আজ কোনো আবেগী স্লোগান নেই, আজ আছে কেবল কঠিন সত্য। ঐক্য বিলাসিতা নয়, ঐক্য হলো বেঁচে থাকার শর্ত। মাঝহাব দিয়ে বাক করলে আমরা দুর্বল, রাষ্ট্র দিয়ে বাক করলে আমরা টার্গেট, আর নীরবতা দিয়ে ডেকে দিলে আমরা নিজেদের কবর খুঁড়ি। আজকের যুদ্ধক্ষেত্র বদলে গেছে। এখন গুলি আসে খবরের শিরোনামে, বোমা পড়ে ভাষার ভেতরে, আর দখল হয় চিন্তার উপর। যে জাতি চিন্তা রক্ষা করতে পারে না সে জাতি সীমান্ত ধরে রাখতে পারে না। যারা ইসলামকে দুর্বল ভাবছে তারা একবার ইতিহাসের দিকে তাকাক। এই দিন রক্তে নয়, সত্য টিকে আছে। এই উম্মাহ সংখ্যা দিয়ে নয়, আকীদার ও দৃঢ়তার ওজনে দাঁড়িয়ে থাকে। আজ আমাদের করণীয় একদম স্পষ্ট। আমরা মাথা ঠান্ডা রাখবো, কিন্তু মেরুদণ্ড সোজা রাখবো। আমরা কথা বলবো কম, কিন্তু এমনভাবে যেন প্রতিটি শব্দ হিসাব করা, প্রতিটি নীরবতা অর্থবহ। আমরা উস্কানিতে পা দেব না, কিন্তু ভয়েও পিছু হটব না। কারণ মুমিন জানে জীবনদাতা এক, মৃত্যুর মালিকও এক। শেষ কথা শুধু এতটুকু, যেদিন মুসলিম নিজেকে চিনে নেয় সেদিন কোনো সাম্রাজ্য টিকে থাকে না। কারণ তখন যুদ্ধ লাগে না, শুধু উপস্থিতি যথেষ্ট। এটাই সেই অবস্থান যেখানে অন্যায়কারীর হাত কাঁপে আর মুমিন দাঁড়িয়ে থাকে নীরব, দৃঢ়, অটল। বাংলাদেশ কোনো পরাশক্তি নয়, কিন্তু বাংলাদেশ কোনো বীর ভূখণ্ডও নয়। এই মাটি জানে মাথা নত আর মাথা উঁচুর পার্থক্য। আজ বাংলাদেশ এর করণীয় আবেগ দেখানো না, বরং এমন অবস্থান নেয়া যা দেখে বন্ধু সাহস পায় আর অন্যায়কারীর হিসাব এলোমেলো হয়ে যায়। বাংলাদেশকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি কেবল ঘটনা প্রবাহের দর্শক থাকব, নাকি ন্যায়ের পক্ষে একটি স্পষ্ট কণ্ঠ হব। আমাদের করণীয় হলো আন্তর্জাতিক মঞ্চে দ্ব্যর্থহীন ভাষায় বলা, অন্যায় যেখানেই হোক তা গ্রহণযোগ্য নয়, কারণ ন্যায় ভৌগোলিক সীমান্ত মানে না। আমাদের কূটনীতি হতে হবে শান্ত কিন্তু দুর্বল নয়, ভদ্র কিন্তু নতজানু নয়। যে ভাষায় হুমকি নেই, কিন্তু আত্মমর্যাদার ঘাটতিও নেই। বাংলাদেশের মিডিয়াকে বুঝতে হবে, তারা কেবল খবর পড়ে শোনায় না, তারা জাতির মেরুদণ্ড পড়ে, প্রপাগান্ডার দালালি নয়। তথ্যের সাহস দেখানোই এখন দায়িত্ব। শিক্ষা ব্যবস্থাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুধু ডিগ্রি বানাবো নাকি বিবেক সম্পন্ন নাগরিক তৈরি করব। কারণ যে জাতি প্রশ্ন করতে শেখে না সে জাতি অন্যের এজেন্ডায় হাঁটে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী নয়, সবচেয়ে বড় শক্তি তার সচেতন জনগণ। যে জনগণ ভয় পায় না সত্য বলতে, কিন্তু উস্কানিতেও পা দেয় না। আমাদের তরুণদের বুঝতে হবে, বীরত্ব মানে উন্মাদনা না, বীরত্ব মানে নিয়ন্ত্রিত সাহস। যে সাহস অন্যায়কে চিহ্নিত করে, কিন্তু রাষ্ট্রকে আগুনে ঠেলে দেয় না। বাংলাদেশের অবস্থান হবে এমন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু অন্যায়ের সাথে সমঝোতাও করি না। আমরা শান্তি চাই, কিন্তু আত্মসম্মান বিক্রি করে নয়।
এই অবস্থানই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যে রাষ্ট্র কথা কম বলে কিন্তু অবস্থান বদলায় না, তার সামনে দাঁড়িয়ে হিসাব করতে হয়। এটাই বাংলাদেশের করণীয়, চুপ থাকা নয়, চিৎকারও নয়, বরং এমন দৃঢ়তা যা শব্দ ছাড়াই শোনা যায়। আজ ইরানের দুর্দশার কাহিনী আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে কখনো এরকম হোক আমরা এটা কখনো আশা করি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মিডিয়ার দিকে সচেতনভাবে নজর রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।